রাস্তাঘাটে দেখবেন অ্যাকচুয়ালি, তো রাস্তায় যখন দেখবেন কোনো মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, এই 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 একটা মানুষ, অনেক মানুষ অজ্ঞান আছে, সব আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়ে যাবে যখন অজ্ঞান হবে। আপনারা এখন যেহেতু জানেন, বেসিক নলেজটা জানেন, আপনারা কি করবেন? আশেপাশে জটলাটাকে কি করতে হবে? আশেপাশে জটলাটা সরাই দিতে হবে এবং দ্রুত কি করতে হবে? তার গায়ের কাপড় চোপড় যা আছে সেটাকে কি করতে হবে? খুলে দিতে হবে। খুলে তার চেস্ট ওপেন করতে হবে। ফিমেল না, মেলের ক্ষেত্রে তার গায়ের গায়ের জায়গাটাকে আমাদের কি করতে হবে? ওপেন করে দিতে হবে। এবং তার আমরা 5টা জিনিস চেক করবো, ABCDE, আপনাদের বইয়ের মধ্যে সব দেয়া আছে। তার এয়ারওয়ে মানে শ্বাসনালীটা ঠিক আছে কিনা, ঠিক মতো শ্বাস নিচ্ছে কিনা। আমরা তার কি করব? ক্যারোটিডে হাত দিয়ে দেখবো, যেখানে আমরা একটু আগে দেখালাম সেখানে তার পালসটা আছে কিনা দেখবো। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। তারপরে আমরা কি করব? তার ডিসএবিলিটি লিমিটেশন, আশেপাশে যা যা আছে তার আশেপাশে যদি শক্ত কোনো জিনিস থাকে, পিঠের নিচে কোনো জিনিস পড়ে থাকে, যা যা আছে সব কিছুকে আমরা সরাই দিব। তারপর কি করবো? এক্সপোজার করবো। ফাইনাল হচ্ছে এক্সপোজার। দ্রুত এক্সপোজ করে আমরা তার কাজ শুরু করে দিব। নেকটাকে, রোগীর শ্বাস নিতে জন্য আমাদের নেকটাকে কি করতে হবে? হ্যাঁ, আমরা প্রথমে হলো পেশেন্টের কাছে যে বোঝার চেষ্টা করব যে সে ওয়েল অ্যালার্ট কিনা, জ্ঞান আছে কিনা। তাকে এভাবে ধাক্কা দিয়ে ডাকবো, ভাইজান ওঠেন ওঠেন, হ্যাঁ ওঠেন ওঠেন। দেখছেন কোনো সাড়া নাই, তাহলে সে শ্বাস নিচ্ছে কিনা, কানটা মুখের কাছে নিয়ে যাবেন এভাবে। শ্বাস নিচ্ছে না, তাহলে আমরা এবার শ্বাস নিক আর না নিক আমরা পাস দেখবো। পাসটা কোথায় দেখবো? আমাদের গলার এখানে, থাইরয়েড কার্টিলেজ, হ্যাঁ, যে উঁচু মতো থাকে এইটার জাস্ট পাশে। এক আঙ্গুল দিয়ে এভাবে দেখবো, সর্বোচ্চ 10 সেকেন্ড ধরে দেখবো। পালস নাই, তাহলে এবার সিপিআর শুরু। এবং আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে শাউট ফর হেল্প। আপনার আশেপাশে মানুষজনকে হেল্পের জন্য ডাকতে হবে। এবং কল 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 হচ্ছে 2টা নাম্বারে আপনি বাংলাদেশে কল দিতে পারেন। একটা হচ্ছে 999, আর একটা স্বাস্থ্য অধিদপ্তরের নাম্বার, সেটা হচ্ছে 16263। লিখে রাখেন, 16263 স্বাস্থ্য অধিদপ্তরের নাম্বার। আর ন্যাশনাল ইমার্জেন্সি যেটা, সেটা হচ্ছে আমাদের 999। এইটাতে একটু কল দেওয়ার চেষ্টা করুন, খুব দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা সিপিআর চালু করবো। নর্থ মল, হ্যাঁ, আমরা সাধারণত স্টারনামের উপরে, এখানে এই যে শক্ত অংশ বুকের মাঝে বাম হাতটা দিব, তার উপরে দিব ডান হাত, ঠিক আছে? দিয়ে হাতটা থাকবে সোজা স্ট্রেট, এভাবে দিয়ে চাপ দিব। চাপ দেওয়ার রেটটা কি হবে? মিনিটে 100 থেকে 120 অ্যারাউন্ড। আপনি মনে রাখেন যে প্রতি সেকেন্ডে 2টা চাপ দিব এবং 5 to 6 সেন্টিমিটার ডেপথ চলে যাবে। হার্ড সারফেসে নিতে হবে, হ্যাঁ, হয়তো বেডে আছে, বেড থেকে নামায় ফ্লোরে নিতে হবে, কিংবা বেডে থাকলে নিচে শক্ত একটা আমরা কাঠ দিতে পারি, তক্তা টাইপের দিয়ে দিতে পারি। এবার দিয়ে আমরা এভাবে চাপ দিব, ঠিক আছে? 30টা চাপ দিব। আর আমার অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে তাদের ভিতরে একজন মাউথ টু মাউথ ব্রেথ দিবেন 2টা, ঠিক আছে? এভাবে 1 2 3 4 5 6 7। 30টা যখনই শেষ, উনি গুনবে। 30টা যখনই শেষ, আপনি মুখটাকে খুলে 2বার ব্রেথ দিব, 2বার দেওয়ার maximum পরে maximum আবার সিপিআর, আবার সিপিআর। এবং 30 হওয়ার সাথে সাথে আবার ম্যাক্সিমাম ব্লো দিয়ে জোরে ফুল দিতে হবে, 2বার জোরে ফুল দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম এবার আমরা পালস দেখব। পালস পালস আছে কি নাই। পালস সর্বোচ্চ 10 সেকেন্ড ধরে দেখবো, পালস নাই, ঠিক আছে? আর এইডি থাকলে এখানে এইডি লাগাই দেবো, এইডি জাস্ট ইলেকট্রিক ডিভাইস এখানে লাগাই দেবো। সে যদি হার্টে শক দিতে হয় শকটা দিয়ে দেবে। আমাদের এখানে এইডি নাই, বাট আমরা সিপিআর কন্টিনিউ করব। হাতের পজিশনটা আমি আর একটা দেখাই, যার ভালো হাতটা, শক্ত হাতটা, যে হাতটা আপনি পারেন কাজ করতে, সেই হাতটা এরকম করবেন। হাতের এই পোর্শনটা দিয়ে আপনি চাপটা দিবেন, এই পোর্শনটা দিয়ে। এইটা এবার লক করে ফেলবেন হাতটা। এই জয়েন্টটা লক হবে, এই জয়েন্টটা লক হবে। যদি আপনি কোনো বিছানার উপরে রোগী থাকে, আপনি উঠতে হবে, আপনি সরাসরি উঠে চলে আসবেন। আজকে একটা ভিডিও দেখবেন, একজন ডাক্তার স্ট্রেচারের উপরে উঠে
প্রায় 30 মিনিটের উপরে উনি সিপিআর দিছে। ইউজুয়ালি বলা হয় 30 মিনিট, আরও বেশি। রোগী যতক্ষণ পর্যন্ত পালস পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত দিতে হবে। তো উপরে উঠে সুন্দর, হ্যাঁ পালস পাওয়া না গেলে সুন্দর করে এই যে এই হাতটা লক থাকবে, এরকম লক। আমরা হাত দিয়ে দিব না, এটা দিয়ে না, আমাদের বডিতে নামবে। আমারটা খেয়াল করেন, আবার আমাদের স্ট্যান্ডামের গোড়ায় আমার বডিটা নামছে, এই যে খেয়াল করে দেখেন, এই বডিটা নামছে, এই আমার বডি। আমার হাত কখনোই দুর্বল হবে না, আমার বডির নামছে, আমার কাজটা, আমার বডির যে ভারটা আছে সেই ভারটা আমি দিচ্ছি, অন্য কিছু না। আপনারা প্র্যাকটিক্যালি সবাই করতে পারবেন। আবার এই 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 অটো চলে যাচ্ছে, আমার বডিটা যাচ্ছে, ঠিক আছে। জাস্ট এই কাঁধের প্রেশারটা, এইখানকার প্রেশারটা আমি এখানে পুশ করছি, এইখানকার প্রেশারটা আমার হাতের এখানে পুশ করছি। এই যাদের ডান হাত ভালো শক্তিশালী তারা ডান হাত দিয়ে দিবে, ঠিক আছে। যেইটা ইজি, আপনার জন্য যেটা ইজি। পেশেন্টে এইটা প্রতি চাপে, অ্যাডাল্টের প্রতি চাপে 5 থেকে 6 সেন্টিমিটার নিচে ঢুকতে হবে, 2 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি ঢুকতে হবে প্রতি চাপে। এই যে খেয়াল করে দেখেন, এই অনেক দূর ঢুকে যাচ্ছে, আবার আসছে, ঢুকবে আসবে, ঢুকবে আসবে। আমাদের চেষ্টা এরকম, ফুসফুসটা বাতাস দ্বারা ভর্তি, চেষ্টা এরকম, এইভাবে চলে আসবে। এই এই আমার বডিটা আবার আমার বডিটা সুন্দর করে চলে আসবে, এভাবে 30 বারের পরে 2 বার। এভাবে আমরা দিতে থাকবো সিপিআর। এর ভিতরে আমরা হসপিটাল কল করব, হসপিটাল যেটা আসবে, যদি এমার্জেন্সি কল, সেখানে হয়তো সিপিআর দেওয়ার ব্যবস্থা থাকতে পারে, কিংবা ডিফিব্রিলেটর, ইলেকট্রিক্যাল ডিভাইস অনেক সময় অ্যাম্বুলেন্সে থাকে, হসপিটাল সেটাপে আমরা নিয়ে যাব এমার্জেন্সিতে, সেখান থেকে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাবে। কোন নাম্বারে আমরা বললাম কল দিব? 999 অথবা 1-62-63 এবার আপনারা একটু বলেন দেখি, আমরা কোন কোন জায়গায় সিপিআর এর কাজটা করতে বলছি, কোন কোন ক্ষেত্রে সিপিআর বলছি? একদম পালস না পাওয়া গেলে, তারপর ডুবে যাওয়ার ব্যক্তিকে আমরা কি বলছি? পালস পাওয়া যায় না তাদের ক্ষেত্রে, ডুবে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে আমরা সিপিআর বলছি। কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টকে যে কোনো কারণে হোক সিপিআর বলছি, সেটা ঠান্ডা হোক, অতিরিক্ত জ্বর হোক, যে কোনো পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেলে আমরা সিপিআর দিব। এই পেশেন্টের সাথে আপনারা অজ্ঞান হয়ে যাওয়া রোগীর পার্থক্য কিভাবে করবেন? যে রোগীর পালস নাই সবাইকে সিপিআর, আন্ডারলাইন কজ যেটাই হোক, ঠিক আছে। যার পালস আছে তাকে সিপিআর দরকার নাই, ঠিক আছে। হার্ট বন্ধ হয়ে গেছে অর্থাৎ রোগী অজ্ঞান হবেই, কিন্তু সমস্ত অজ্ঞান রোগী কিন্তু হার্ট বন্ধ হবে না। এই যে অজ্ঞান রোগী হার্ট চলছে, তাকে আবার সিপিআর দিয়ে বুকের হার্টটি ভেঙে দিন না, হ্যাঁ। যার পালস নাই তাকেই শুধু দিব, সর্বোচ্চ হয়তো অ্যারাউন্ড 30 মিনিটস দিব, 30 মিনিট। এর ভিতরে আমরা হসপিটাল সেটআপে যাওয়ার জন্য চেষ্টা করব। আরেকটা যেটা বললাম, তাহলে এটার সাথে সাথে আমরা ফেইন্ট বা সিনকোপ, যারা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা কি করবো? আমরা সময় লোকজন যখন অজ্ঞান হয়ে যায় আমরা তার মাথাটা তুলে দিই। মাথা তোলা যাবে না, সেটা আমাদের কাজ হচ্ছে ব্রেইনের মধ্যে তার সার্কুলেশন কমে গেছে, ব্রেইনের মধ্যে আমরা তার সার্কুলেশনটা পাঠিয়ে দেবো। তো ব্রেইনের মধ্যে আমরা পাটা তুলে দেবো জাস্ট, এই রোগী মিনিটের মধ্যে উঠে দাঁড়ায় আপনার ব্রেনে পাটা উঠাই দিলে যেটা হয়, আপনি একটা রোগীকে ধরেন ডিহাইড্রেশন আছে, তার শরীরে রক্তের ভলিউম কমে গেছে, আপনি পাটা উঠাই দিবেন, এর 500 ml অর্থাৎ আধা লিটার স্যালাইন দেওয়ার সমান কাজ করবে। এই জন্য পা উঠাই দেওয়া নিয়ম। তাকে বসায় রাখবেন না, দাঁড় করে রাখবেন না, শোয়ায় পাটা উঁচু করে দেবেন। পা উঁচু করে দিলেই 500 ml আপনি স্যালাইন দিলেন, এটা না দিয়ে পা উঁচু করে দিলেন, অর্থাৎ হলো 500 ml স্যালাইন দিয়ে দিয়েছেন। তখন রোগী দেখা যাচ্ছে যে হয়তো বা ডিহাইড্রেশন ছিল, সেটা কিছু রিকাভারি হয়ে রোগীর হার্ট আবার চালু হয়ে এলো, হ্যাঁ। এই জন্য পা উঁচু করতে হয়। অবশ্যই শোয়ায় রাখবেন, কখনো বসায় রাখবেন না, দাঁড় করে রাখবেন না। বসায় দাঁড় করে রাখলে আবার ফেইন্ট হবে, আবার সিনকপ হবে। বুঝতে পারছেন? তাহলে যে টপিকটা আছে সেটা কি? নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে চোকিং। চোকিং এর ক্ষেত্রে আমরা কি করব? চোকিং এর ক্ষেত্রে কি করব? চোকিং এর ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে কি করব? রোগীকে একটা জোরে ব্লো দিই, জোরে একটা ব্লো। এই জোরে ব্লো দিলে রোগীটা যখন কাশি দিবে, অথবা রোগীকে বলবো কাশি দিবে জোরে জোরে, অথবা জোরে ব্লো দিবে পিছন দিকে। জোরে ব্লো দিলে মাথাটা একটু নিচের দিকে করে জোরে ব্লো দিলে রোগীর যেই শ্বাসনালীতে আটকে যাওয়া যে খাবারটা আছে সেটা বের হচ্ছে না। তখন কি করবো আমরা হেলমিট ম্যানোভার করি, হেলমিট ম্যানোভার, ঠিক আছে। তখন রোগীকে কি করবো আমরা এইখানে ধরবো, এইখানে
ভাই আমাদের গাড়ি খুঁজে স্টেজ বা দুইটা স্টেজ অল্প মধ্যম বেশি বেশি স্টেজে নেতে যায় যে কটা শুনলাম টান দিলে অভাব জায়গাতে ফিরে যায় বিষয়গুলো খেয়াল রাখবেন দ্রুত